যেখানে নীরবতা কথা বলে, যেখানে মানুষ প্রকৃতির রূপকে কোনো শর্ত ছাড়া গ্রহণ করতে পারে, যেখানে পৌঁছালে মানুষের মানসিক অস্থিরতা দূর হয়, যেখানে প্রেম ঘটে প্রকৃতির সাথে। আজ দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত অপরূপ সৌন্দর্যের প্রেমতলী। আজকে সকালে আমরা রওনা দিয়েছিলাম প্রেমতলী আসবো বলে, তো অনেক চড়াই উতরাই পার করে অবশেষে আমরা প্রেমতলীতে। মাঝপথে ভেবেছিলাম যে আমরা ব্যাক করব, আর আসবো না, ঘাট খুঁজে পাচ্ছিলাম না একটু। শেষমেশ অনেক মানুষের হেল্প নিয়ে, এখানে মানুষদের বিহেভিয়ার অনেক ভালো, বিশেষ করে একটা পিচ্ছি গ্যাং দিয়েছি ওই যে ওইটা, তো ওদের হেল্প নিয়ে আমরা প্রেমতলীতে অবশেষে। স্নিগ্ধ বাতাস, সৌন্দর্য সব মিলিয়ে এখন এনার্জেটিক লাগছে। তুই তো কাদা পড়ে গেছিস ওইখানে। একটু প্রেমতলী অনেক সুন্দর, আপনারা সবাই আসবেন। এই যাত্রার শুরুতে আমাদের এক জেলে মামার সাথে পরিচয় হয়। বন্ধু সাকিব আর আমি জেলে মামার অর্ধস্পষ্ট সাংসারিক জীবন সংক্রান্ত গল্প শুনে ফরেস্টের দিকে অগ্রসর হচ্ছি। আমার কাছে 10 টাকা নেছে। 10 টাকা পারাপার না, শুধু এই পারে আসা? 10 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক ভেতরে তো তাহলে। আমাদের বাড়ি যাতে 1000 টাকা খরচ। ওরে বাপ, রাজশাহী থেকে 1000 টাকা? আমরা রাজার চুটি। ও আচ্ছা আচ্ছা। প্রেমতলীর গহীন অরণ্যে আমরা হাঁটছি। প্রেমতলী আসলেই অনেক সুন্দর। তো এই জঙ্গলের মধ্যে বেটার ভিউ পাওয়ার জন্যে, সুন্দর লোকেশন দেখার জন্যে হেঁটেই চলেছি। সামনে এই যে পদ্মা নদী, তো পদ্মায় মানুষেরা মাছ শিকার করার উদ্দেশ্যে নৌকা চালাচ্ছে আর কি। মূল্যবান কথা বলি, এই প্রেমতলী আসলে পানি নিয়ে আসবেন সাথে করে, কারণ বিস্তীর্ণ জায়গা তো, আর এখানে তো জনবসতি নেই, তো অনেকটা হাঁটতে হয়। হাঁটার জন্যে পিপাসা লাগে, সাথে পানি থাকলে পিপাসা মেটাতে পারবেন। আমরা আজকে ভুলবশত বোকামি করেছি, পানির বোতল সাথে করে আনি নাই। এখন গরম পড়ছে, পিপাসা লেগেছে খুব বেশি। দেখি সামনে মাঝি মামারা আছেন, ওনাদের কাছে গেলে ইনশাল্লাহ পানি পাওয়া যাবে। প্রেমতলীতে এসে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, দেখবেন আপনারা। কি এই যে দেখি, আসলে তরমুজ। বন্ধু দেখো তো এটা কি? ও বা, এই তরমুজ। এত ছোট তরমুজ এর আগে দেখছিস কখনো? না, জীবনে প্রথম দেখলাম। আপনারা বলেন তো এটা কি জিনিস? আসলে কি এত ছোট তরমুজ হয়? একদম তরমুজের স্ট্রাকচার, ইন্টারেস্টিং। প্রকৃতি কেবল আমাদের চারপাশের দৃশ্যপট নয়, তা মনের এক চিরন্তন আশ্রয়স্থল। জীবনের হাজারো ব্যস্ততা, বিষাদ ও মানসিক ক্লান্তি যখন আমাদের চেপে ধরে, তখন প্রকৃতির সান্নিধ্যই হয়ে ওঠে সবচেয়ে নীরব অথচ কার্যকর মলম। বৃক্ষের সহনশীলতা, নদীর বহমানতা ও আকাশের বিশালতা আমাদের শেখায় কিভাবে দুঃখকে পেছনে ফেলে আবার নতুন করে সতেজ হয়ে উঠতে হয়। তাই বিষণ্ণতাকে আঁকড়ে না রেখে মাঝে মাঝে প্রকৃতির বুকে নিজেকে সঁপে দেওয়াই মানসিক শান্তির আসল চাবিকাঠি। বিদায় নিচ্ছি প্রেমময় প্রেমতলী থেকে। দেখা হবে নতুন কোনো সৌন্দর্য প্রকাশের মাধ্যমে।